নমস্কার। আমাদের ক্লাব বেহালা ইয়াং মেন্স অ্যাসোসিয়েশন এবছর ৭৬তম বর্ষে পদার্পণ করল। আমাদের এবছরের পুজোর ভাবনা তক্ষণ। ১৮ শতকের শেষ থেকে ১৯ শতকের গোড়ায় হরফে হরফে গড়ে উঠছিল এক অনুজ্জ্বল আলোকযাত্রা, যেখানে কালি শুধু ছাপত না, জাগিয়ে তুলত স্মৃতি। বাংলা তখন প্রথমবার নিজের কণ্ঠস্বর চিনে নিতে শিখছিল নীরবেই। উচ্চারণ ছিল জীবন্ত, তা ধীরে ধীরে ধরা পড়ছিল হরফের মধ্য দিয়ে। হাতের মুদ্রণে, কাঠের ছায়ায় দেখা দিত জনজীবনের অস্ফুট রেখাচিত্র, যেন ছাপার ফাঁকে ফাঁকে বাজত জীবনের সুর। এরপর আসে লিথোগ্রাফি, ছাপার জগতে এক মৃদু বিপ্লব, যেখানে হস্তরেখার মতোই ধরা পড়ত মানুষের বোধ ও অভিব্যক্তি। আজ এই যাত্রা স্মৃতির পৃষ্ঠা ছুঁয়ে পৌঁছেছে সমকালীন প্রকাশের নতুন পরিসরে, যেখানে প্রযুক্তি বদলেছে, রূপ বদলেছে ভাষার, তবু প্রতিটি ছাপার নিচে আজও ধ্বনিত হয় সেই প্রথম চিহ্নের স্পন্দন। আমাদের এবছরের প্রতিমা শিল্পী শ্রী দেবায়ন প্রামাণিক, আবহ পণ্ডিত দিশারি চক্রবর্তী, আলোকসজ্জায় শ্রী কুণাল পাঠক। আমাদের মণ্ডপ তথা সামগ্রিক পরিকল্পনায় রয়েছেন শিল্পী শ্রী শঙ্কর পাল। তাকে রিসার্চে সহযোগিতা করেছেন শ্রী রজত শুভ্র হালদার এবং শ্রীমতী পৌলমী বোস। এছাড়াও শ্রী শঙ্কর পালকে সহযোগিতা করছেন শ্রী সুদীপ্ত শিকদার। আমাদের পুজোর প্রস্তুতি প্রচণ্ডভাবেই চলছে, জোর কদমে চলছে। শুধুমাত্র মণ্ডপের বহিরাঙ্গের পরিকল্পনা নয়, তার জন্য তো প্রচুর শিল্পী দিনরাত কাজ করেই চলেছেন। তার সঙ্গে সঙ্গে মণ্ডপের অন্তর্মহলে সজ্জার জন্য বিভিন্ন শিল্পীরা শ্রী শঙ্কর পালের নেতৃত্বে কাজ করে চলেছেন। আশা করা যাচ্ছে পুজোর চতুর্থী থেকেই আমাদের মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া যাবে। আমাদের পুজো মণ্ডপে আসার জন্য যদি বেহালার দিক থেকে আসেন বা তারাতলার দিক থেকে আসেন, তাহলে অজন্তা সিনেমা হলের বিপরীত রাস্তা দিয়ে ২৯ পল্লীর মোড় ক্রস করে বেহালা ইয়াং মেন্স অ্যাসোসিয়েশনের মণ্ডপে পৌঁছানো যাবে। আবার যদি নিমালিপুরের দিক থেকে আসেন, মানে যদি স্টেট ব্যাংকের দিক থেকে আসেন, নিমালিপুর স্টেট ব্যাংক, তাহলেও জেকে পাল রোড ধরে বোস ডাক্তারের চেম্বার বা হিন্দুস্তান সুইটসের পাশের রাস্তাটা দিয়েও এসএন রায় রোড ধরে বোস ডাক্তারের চেম্বারে আসতে পারেন। এই মোড়েতেই আমাদের ক্লাব এবং এবারের পুজো মণ্ডপ। সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বেহালা ইয়াং মেন্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি শ্রীমতী শ্রাবণী রায় গাঙ্গুলি সবার পুজোর দিনগুলো ভালো কাটুক এই কামনা করলাম।